আপনি হয়তোবা এই পর্যন্ত অসংখ্যবার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ক্লাস করেছেন। বাট তারপরেও যদি আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপর ট্রেড ফাইন্ড আউট না করতে পারেন বা ট্রেড খুঁজে না পান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কারণ মার্কেটে বেশিরভাগ টাইম আমরা ট্রেড খুঁজে পাই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপরেই। অ্যান্ড আজকে আমি আপনাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অ্যাডভান্স লেভেল বুঝাবো, কোনো কিছুই বেসিক বুঝাবো না। আমরা জোন বুঝবো। আমি আপনাকে এমনভাবে নলেজটা দিব যেন এটা আপনাদের মুখস্থ বিদ্যা না হয়, আপনারা যেন ভিতর থেকে বিষয়টা ডেভেলপ করতে পারেন। সো আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড বলছি যেহেতু আমি পেইড কোর্স আমার স্টুডেন্টদেরকে যেভাবে শেখাই সেমভাবে আমি আপনাকে শেখানোর ট্রাই করব। সো চলেন ক্লাসটা স্টার্ট করা যাক। তো আমরা ফার্স্টে হচ্ছে বেসিকভাবে বুঝি যে সাপোর্ট রেজিস্ট্যান্স জোনটা কীভাবে তৈরি হয় এবং কেন তৈরি হয়। আমাদের সব কিছুর ওয়াইটা ক্লিয়ার হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। যদি আপনি ওয়াইটা ক্লিয়ার হইতে পারেন, তাহলে আপনি এটা ভিতর থেকে ফিল করতে পারবেন বা ভিতর থেকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার এইখান থেকে আমার মার্কেট পড়বে, এখান থেকে আমি ট্রেড প্লেস করতে পারবো, বা এইটা আমার রেজিস্ট্যান্স জোন এই কারণে হয়েছে, সাপোর্ট জোন আমার এই কারণে হয়েছে। আপনি যদি সব কিছু ক্লিয়ার থাকতে পারেন তাহলে আপনার কাছে মার্কেটটা ইজি মনে হবে, আপনার কাছে মানে কনফিউশন লাগবে না। আসেন আমরা ফার্স্টে বুঝি যে জোনটা কি। ধরেন এইটা আমার একটা রেসিস্ট্যান্স জোন, ধরেন এটা আমার একটা রেসিস্ট্যান্স জোন বা রেসিস্ট্যান্স এরিয়া। আমি প্রথমে বলি, আমি আপনাকে যে স্টাইলে শিখাবো সেটা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত স্টাইল। আমি কারো থেকে কপি করে শেখাচ্ছি না, কারোটা আমি সরাসরি কপি করে আপনাকে দিচ্ছিও না। জাস্ট আমি যেভাবে মার্কেটকে বুঝছি এবং মার্কেট এক্স্যাক্টলি যেইটা আমি সেটাই আপনার মাঝে শেয়ার করব। সো অনেকে আছে ধরেন উল্টাপাল্টা কমেন্ট করে, তাদেরকে আমি বলে দিলাম ফার্স্টে যে এটা আমি আমার ওয়েতে বুঝাচ্ছি যেন আপনারা ভিতর থেকে এটা ডেভেলপ করতে পারেন। ধরেন মার্কেট এইখানে ফাইট করতেছে, বায়ার ভার্সেস সেলার ফাইট করতেছে, ঠিক আছে। এখানে যখন মার্কেট রেঞ্জ হয়, অনেকে বলবে যে ভাই এটা তো রেঞ্জ হইতেছে, বাট রেঞ্জ হলো সামটাইমস এটা জোন হয়। কখন জোন হবে? ধরুন এই রেঞ্জের পর সেলাররা স্ট্রংভাবে নিচের দিকে মুভ করলো, তার মানে এখানে আমাদের বায়ার ভার্সেস সেলারের খুব ভালো একটা ফাইট হয়েছে লং টাইম ধরে, এবং এই ফাইটে উইনার ছিল কে? সেলার উইনার ছিল। সেটা আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারলাম? কারণ দিন শেষে রেজাল্ট আমরা পেলাম সেলার সাইড। সো এই জোনের এখন মালিক হচ্ছে সেলার, এইটা একটা জোন হয়ে গেছে। ধরেন এখানে যেহেতু বায়ার ভার্সেস সেলার ফাইট করছে, সো অ্যান্ড দিন শেষে যেহেতু রেজাল্ট সেলারদের পক্ষে আসে, তার মানে এই জোনটা এখন সেলারদের হয়ে গেছে। সেলারদের কীভাবে হয়েছে? ফাইটের মাধ্যমে হয়েছে। ফাইট করে ওরা এই জোনটাকে ওরা ওন করছে। সো যেহেতু ওন করছে, ধরেন এই জোনটাতে আমার 2 দিন পর মার্কেট আবার অ্যাগেন এইখান থেকে ধরেন কোনো এক জায়গা থেকে দেন মার্কেট এইখানে ধরেন কোনো এক জায়গা থেকে মার্কেট অ্যাগেন হচ্ছে এই জোনের ভিতরে আসছে। তো এইটা যেহেতু ফার্স্টে আমাদের জোন ছিল, ধরেন 2 দিন পরে আসে মার্কেটে, এটা 2 দিন পরে আসে, এর ভিতরে আসেনি। সো আমি কি করলাম? এই জোনটা ড্র করে রাখলাম, এই জোনটাকে ড্র করে রাখলাম। এই জোনটাকে এই কারণে ড্র করে রাখছি কারণ এটা সেলার জোন। সো এখানে যখন বায়াররা আসলো তখন আমার দেখতে হবে যে এখানে কি এগেন ফাইট হয় কিনা। ধরেন বায়াররা যদি বেশি স্ট্রং থাকে, স্ট্রংলি যদি আসে, তাহলে এখানে ভালো রকম একটা ফাইট আমরা দেখতে পারবো। তার কারণটা কি? কারণ বায়াররা মোটামুটি স্ট্রং আছে। সো যদি বিপক্ষের দল যদি স্ট্রং থাকে তাহলে যুদ্ধটা কি টাইট হয়, হ্যাঁ। আর যদি ধরেন বিপক্ষের দল অপোজিট দল যদি ধরেন আপনার দুর্বল হয়, সো ওরা তো এক চান্সে হারা দেওয়া যায়। তো ধরেন বাইরে যদি তেমন একটা স্ট্রং না থাকে তাহলে এক চান্সে এখান থেকে মার্কেট পড়ে যাবে। কেন পড়বে? কারণ এই জোনটা তো সেলারদের জোন, এই এই এরিয়াটা তো সেলাররা ওন করছে। সো তার মানে এই এরিয়াতে আমার হিউজ পরিমাণ সেলার আছে, সেলার অ্যাক্টিভ আছে এই জোনে। বুঝতে পারছেন বিষয়টা? সো এই এরিয়াটা থেকে আমরা সেল পাবো। এছাড়া ধরেন মার্কেটটা কী করলো, এখান থেকে উঠলো, বায়াররা স্ট্রংভাবে এখানে আসলো এবং এইখানে অ্যাগেন ফাইট করলো। তো ফাইট হওয়ার পর বায়াররা যেহেতু খুব স্ট্রং, ভালো একরকম একটা ফাইট হলো এবং দিন শেষে দেখা গেল বায়াররা এটা ওন করছে, মানে এই যুদ্ধে জয়ী হলো বায়াররা। সো এই রেসিস্ট্যান্স জোনটাই হয়ে যাবে আমাদের কী জোন জানেন? এই জোনটা হয়ে যাবে তখন আমাদের বায়ারদের জোন, কারণ সেলারদের জোন বায়াররা দখল করে নিছে। সো বায়াররা যেহেতু দখল করে নিছে, নেক্সট টাইম যদি মার্কেট অ্যাগেন এই জোনের কাছাকাছি আসে বা জোনের ভিতরে ঢুকে, তাহলে আমরা বাই এক্সপেক্ট করতে পারবো। বুঝতে পারছেন? তাহলে কি হলো? রেসিস্ট্যান্স বিকাম সাপোর্ট তৈরি হলো। এক সময় সেলারদের ছিল, এখন হয়ে গেছে বায়ারদের। আমরা বেসিকভাবে বুঝছি না যে সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স, রেসিস্ট্যান্স বিকাম সাপোর্ট। সো একদম সহজভাবে আমি আপনাকে বুঝা দিলাম, আশা করি আপনি এটা ভিতর থেকে নিতে পারছেন। এবার আসেন আমরা আরেকটু ভালোভাবে বুঝি। ধরেন এইখানে একটা সেলারদের জোন, এই এরিয়াটা সেলারদের, এবং এইখানে একটা বায়ারদের স্ট্রং সাপোর্ট।
সো ধরেন মার্কেট এখান থেকে ড্রপ করে সেলার সাইড আসছে, সাপোর্টে আসছে। সো সাপোর্টে আসার পর কি হবে, ন্যাচারালি যদি সেলাররা স্ট্রং থাকে সেই ক্ষেত্রে এখানে ভালো রকম একটা ফাইট হবে, কারণ এখানে বায়ারও স্ট্রং, যেহেতু বায়ারদের জোন এটা, বায়ারদের এরিয়া এটা। সো ভালো রকম ফাইট হয়েছে। দেন ধরেন আপনার এটা সেলাররা ধরেন দখল করে নিছে, সেলাররা উইন করছে এই ফাইটে, সেলাররা উইন করে ফেলছে। সো সেলাররা যখন উইন করছে দেন এইখান থেকে মার্কেট যদি আবার আসে তাহলে এখান থেকে আমার কি হবে, রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে, কারণ এই জোনটা এখন বায়াররা দখল করে নিছে। তো এইখানে আসার পর ধরেন এখানে আবার ঢুকার পর বায়াররাও চাবে না যে তার হারানো জিনিসটা, মানে এতদিনের সম্পদ কখনো হাতছাড়া হোক। সো ওর শরীরে সম্পূর্ণ জোর দিয়ে চেষ্টা করবে এই জোনটাকে আবার ক্যাপচার করার জন্য। সো এখানে অ্যাগেন ধরেন ফাইট হবে। তো বায়াররা যদি মোটামুটি স্ট্রং থাকে ফাইটটা স্ট্রং হবে, বায়াররা যদি খুব ভালো স্ট্রং হইতে পারে তাহলে এইটা ধরেন আবার বায়াররা উইন করবে। সো বায়াররা উইন করছে কীভাবে বুঝলাম, কারণ এখান থেকে বাই সাইড মার্কেট চলে গেছে, তার মানে এই জোনটা এখন আবারও আমার বাই সাইডের জন্য কাজ করবে। তো এই মার্কেট এখান থেকে যখন উইন করবে, সো ওর টার্গেট থাকবে এবার তোর জোন আমি অ্যাটাক করব, এবার তোর জোন আমি আমার আয়তে নিব, দখল করব। সো বাইরেরা কী করবে, স্ট্রংলি ওর জোনের ভিতর ঢুকবে। সেলাররা ধরেন এখানে খুব পাওয়ারফুল, সেলাররা কী করলো, ওরে ধরেন দৌড়ানি দিয়ে পাঠিয়ে দিল। সো এখন সেলাররা আবার কী করবে, ওর জোনটাকে নেওয়ার ট্রাই করবে। সো এই জোনের কাছাকাছি যখন আসবে সেলাররা কী করবে, রিজেকশন খাবে। বিভিন্ন ক্যান্ডেল দেখবেন খালি রিজেকশন নিতেছে, ঠিক আছে। যদি ফাইট হয় তাহলে দেখবেন এখানে অনেক লং টাইম ধরে এখানে সাইডওয়াইজ থাকবে, ফাইট হইতে থাকবে। দেন যদি উইন করে মার্কেট উপরের দিকে চলে যাবে, যদি উইন না করে তাহলে মার্কেট নিচের দিকে চলে যাবে। ধরেন এখান থেকে আবার বায়াররাই উইন করছে, ধরেন এখান থেকে বায়াররাই আমার উইন করছে, দেন আবার টার্গেট থাকবে সেলার জোন ব্রেক করার। সো এবার ধরেন বায়াররা খুব স্ট্রংভাবে উঠছে যে এবার তোর জোন টোন যা আছে সব খাইয়ে দিব। তো উঠার পর ধরেন জোন মেক করতেছে, মানে ফাইট চলতেছে। সো ফাইট করে কী করলো, বায়াররা উইন করতে পারলো সাকসেসফুলি। সো উইন যখন করতে পারছে এই রেজিস্ট্যান্স আমার হয়ে গেছে কি, সাপোর্ট হিসেবে এখন কাজ করবে। মার্কেট যখন নিচে নামবে তখন এই লেভেলটা থেকে সাপোর্ট নিবে, এই লেভেলটা থেকে সাপোর্ট নিবে। বেশিরভাগ টাইম মার্কেট এইখান থেকে সাপোর্ট নেয়, সেলাররা জোন মনে করেন বিপক্ষের যে দলটা থাকে সেটা খুব কমই ধরেন একটা জোন ব্রেক করতে পারে, যখন ব্রেক হয়ে যায় সেটা আবার উল্টো হয়ে যায়। সো আশা করি রিজনটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। আমরা এতদিন মুখস্থবিদ্যা করতাম, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স, রেসিস্ট্যান্স বিকাম সাপোর্ট। এখন আমরা ক্লিয়ার হইতে পারলাম যে কেন সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স হয় এবং রেসিস্ট্যান্স বিকাম কেন সাপোর্ট হয়। তো এই জোনগুলোর ভিতরে যদি আপনার ট্রেড করতে হয় তাহলে আপনার লাগবে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি। এবং আমি আপনাদের একটা কথা বলি, ক্যান্ডেলিস্টিক সাইকোলজি খুবই ইম্পর্ট্যান্ট। আমাকে অনেকে জিজ্ঞেস করেন বিগিনার যারা আছেন যে ভাই আমরা কী শিখবো, কোথা থেকে শুরু করব, কী করব, ট্রেডার হতে চাই। সো তাদেরকে বলবো যে আপনারা যে বেসিক বিষয়গুলো আছে এইগুলো খুব ভালোভাবে রিড করেন, খুব ভালোভাবে ভিতর থেকে নেন। ক্যান্ডেলিস্টিক সাইকোলজিটা আপনার যতদিন আপনি ট্রেডিংয়ে আসেন ততদিনই আপনার লাগবে এবং উঠতে বসতেই লাগবে। যেমন আমি একটা ট্রেড প্লেস করি, এই জন্য মার্কেট আসছে, এখানে আমি ক্যান্ডেলের সাইকোলজি বুঝি। সো ওইটার ভিত্তিতে আমার ক্যান্ডেলের সাইকোলজির প্রয়োজন হলো, দেন ধরুন ট্রেডটা আমি প্লেস করে দিছি। প্লেস করার পর আমার প্রথম টার্গেট থাকবে ছোটো টার্গেট। সো ওই টার্গেটের কাছাকাছি আসার পর বা আশেপাশে যদি কোনো জোন টোন থাকে তো এইখানেও আমি ক্যান্ডেলের সাইকোলজি বুঝি যে আমি হোল্ড করবো নাকি বের হয়ে যাব। সো ধরেন এইটা ব্রেক করতে পারছে, ব্রেক করার পর আমার যে টার্গেটের কাছাকাছি আসে, তো তখনও কিন্তু আমি টিপি নিব না এই কারণে, কারণ আমার যেন টিপি ট্রেল করতে পারি, আমি যেন টিপিটা আমার বড় করতে পারি। সো এখানে আসার পর এখানে আবার ক্যান্ডেলের সাইকোলজি বুঝে যদি মনে হয় যে হ্যাঁ হোল্ড করার আছে হোল্ড করব, যদি মনে হয় যে বের হয়ে যাওয়ার আছে বের হয়ে যাব, যদি মনে হয় যে আমার একটু মানে হোল্ড করলে আমার দেখা যাচ্ছে আমার টিপিটা আরও একটু বড় হতে পারে, সো আমি হোল্ড করব। তো ধরেন এইখান থেকে সিস্টেমটা বুঝে ধরেন মার্কেট আরও নিচে নামছে, এই জোনের ভিতরে আসে, সো আমার এত বড় টার্গেট আসছে। সো আমি প্রথমে এন্ট্রি করি কোন হিসেবে, এতটুকু হিসেবে, ছোট অ্যামাউন্ট হিসেবে, দেন এটা আমার ক্যান্ডেলিস্টিক সাইকোলজির মাধ্যমে আমি এটা লং করতে পারি। সো টোটালি সব কিছু বিবেচনা করেই হচ্ছে আপনার ক্যান্ডেলিস্টিক সাইকোলজিটা আপনার লাগবেই, উঠতে বসতেই লাগবে। অ্যান্ড অনেকে বলে যে ট্রেডিং শিখতে হলে বা ট্রেডার হইতে হলে হয়তো বা অ্যাডভান্স জিনিস লাগে। আরে ভাই অ্যাডভান্স জিনিস আপনি নিজে মেক করবেন, কারো অ্যাডভান্স জিনিস আপনি নিতে পারবেন না, কারো অ্যাডভান্স জিনিস নিয়ে কিছু করা যায় না। ধরেন আপনাকে যেই ইউটিউবার বা যেই ট্রেডার আপনাকে অ্যাডভান্স জিনিস শেখাচ্ছে তাদের একটা মাত্রই ডেস্টিনি, সেটা হচ্ছে আপনার কাছে কোর্স সেল করা।
হ্যাঁ, আপনি তাকে গুরু ভাববেন, সে অ্যাডভান্স শিখাচ্ছে, বাট ওইটা আপনি যখন শিখতে যাবেন, তার কোর্স করবেন, খুব মজা মজা করবেন, বাট নিজে যখন ট্রাই করতে যাবেন তখন দেখবেন যে কোনো কিছুই মিলে না, কোনো কিছুই মিলবে না। তার কারণটা কি? তার কারণটা মার্কেট তো মুখস্থ বিদ্যা না, মার্কেট এক এক সময় এক এক রকম কাজ করবে। সো আপনার প্রয়োজনটা কি? আপনার প্রয়োজন বেসিক বিষয়গুলো খুব ভালোভাবে বোঝা, বেসিকগুলারে কানেক্ট করা মার্কেটে ট্রেড ফাইন্ড আউট করা, মার্কেটে সময় দেওয়া, মার্কেটে আপনার এক্সপিরিয়েন্স গেদার করা। তাহলে আপনি এই মার্কেটে অ্যাডভান্স লেভেলগুলো আপনি নিজে মেক করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন আমার কথা। এবার আসেন আরও কিছু কিছু ডিপে, যে আমরা বিষয়গুলো একটু ডিপভাবে বুঝি, আমরা একটু রিয়েল মার্কেটে চলে যাই। সো আমার অসংখ্য ট্রেড থাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ওপর, আমি শুরুতে বলছি। অ্যান্ড আরেকটা কথা বলি, অনেকে কনফিউজড হবেন। এখানে আমার এফপি মার্কেটের ব্রোকার দেখতেছেন, এটা আরেকজনের অ্যাকাউন্ট, সে ইটালিতে থাকে অ্যান্ড ওইখানে অ্যাক্সেস চলে না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই ব্রোকারটা না পারতে হচ্ছে আমার এটা হ্যান্ডেল করছে, মানে তার অ্যাকাউন্ট হ্যান্ডেল করতেছি। সো না পারতে আমার এই ব্রোকার ইউজ করতে হইতেছে। আমি রেগুলারলি এক্সনেসি ইউজ করি, অ্যান্ড আপনারাও চাইলে এক্সনেসি ইউজ করতে পারেন, বা আপনারা যেটা মন চায় সেটা ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি আপনার যেটাতে কমফোর্ট সেটাতে আপনি ইউজ করবেন। বাট আমি যদি আপনি আমার কাছে সাজেশন চান, অনেকে আমাকে বলে যে ভাই কোনটা ইউজ করব, কোনটা ভালো, কোনটা কি আসা বিষয়, আমি আপনাদেরকে বলবো যে এটার এক্সিকিউশন টাইম অনেক স্লো ভাই, মানে এক্সেসের তুলনায় অনেক স্লো। আমি ধরেন এক্সেসে আমি জাস্ট ক্লিক করতেছি, সাথে সাথে মার্কেট এক্সিকিউট করতেছে। ধরেন এইখান থেকে আমি আপনার একটা জিনিস বুঝাই, যেহেতু কথাটা স্টার্ট করছি। মার্কেট এইখান থেকে ক্যান্ডেল মেক করতেছে এবং ক্যান্ডেল খুব ভলিউম আছে। সো আমি চাচ্ছি এইখানে এন্ট্রি করতে। সো এফপি মার্কেটটা যেহেতু আপনার একটু দেরিতে হচ্ছে আপনার করতেছে, এক্সিকিউট করতেছে, সো এতক্ষণের মধ্যে মার্কেট ধরেন বড় ভলিউম মেক করে দিতেছে, আর এফপি মার্কেটে স্প্রেড চার্জও বেশি, দ্যাটস হয় আমার ট্রেডটা দূরেও পড়তেছে। সো ধরেন আমি ট্রেড প্লেস করছি এইখানে, বাট ট্রেডটা প্লেস হইতে মানে যেহেতু মার্কেটে ভলিউম বেশি, সো এইখানে আসা পড়ছে আমার ট্রেড। দেন আবার স্প্রেড চার্জের জন্য এতটুকু আবার গ্যাপ হয়েছে। সো এতটুকুর মধ্যে তো ধরেন অনেকটা প্রফিট ধরে নেওয়া যায়, ঠিক আছে। আর এছাড়া ধরেন আপনার এক্সচেঞ্জে আপনার স্প্রেড চার্জ যদি গোল্ডে ট্রেড করেন, দেখবেন যে একদম কম, একদম জায়গা পয়েন্টের মধ্যে ফালাচ্ছে ট্রেড। সো আরও অনেক কিছু বিষয় আছে, আপনার ডিপোজিট উইথড্র কমফোর্ট, ট্রেডের কমফোর্ট, সব কিছু দিয়ে কমফোর্ট। সো এর জন্য অ্যাক্সেসটা ভালো। আর আপনারা হচ্ছে যে যেটাতে প্রেফার করেন সেটাতে আসলে ট্রেড করবেন, যে যেটাতে কমফোর্টনেস পান। সো এইখানে যদি আসেন, আমি আপনাদের জাস্ট একটা জিনিস দেখাই। আমার এখানে অনেক ট্রেড আছে, সবগুলো বুঝালে আপনারা হয়ে যাবেন। ধরেন এইটা আমার পুরাটাই জোন, এই যে এরিয়া দেখতেছেন, এইটা আমার পুরাটাই জোন। সো এই জোনটা আমি ড্র করে রাখছি, অ্যান্ড এই জোনের থেকে যখন মার্কেট এই এতটুকু ড্রপ করে, সো এই ড্রপটা আমি ধরতে পারি নাই। সো যেহেতু ড্রপটা আমি ধরতে পারি নাই, তো আমি এই জোনটা আমি মেক করে রাখছি। নেক্সটে যদি এই জোনে মার্কেট আমার আসে, তাহলে আমি এখান থেকে সেল এন্ট্রি পাবো, যেহেতু মার্কেট এখান থেকে সেলার উইন করছে। আমি শিখেছি, এবার একটু কানেক্ট করেন বিষয়গুলো। বলছিলাম এখানে বাই সেলার ফাইট হয়ে যে উইন করবে তার পক্ষে মার্কেটটা চলে যাবে, মানে জোনটা তার পক্ষে হবে। সো এখানে ফাইট হয়েছে, সেলাররা উইন করছে, পক্ষটা কার হয়েছে দেখেন তো। 2 দিন পরে মার্কেট এইখানে আবার এই লেভেলে আসছে, কার পক্ষে কাজ করছে দেখেন। বায়ারদের টাইমই দেয় না, এত লং করে যে বায়াররা স্ট্রংভাবে উঠছে, তবুও দেখেন বায়ারদের টাইমই দেয় না। এই জোনে আসছে, মার্কেট পড়ে গেছে, কিছুটা হলেও ফালাইছে, ওর যতটুকু দম ছিল ততটুকু ফালাইছে দেখেন। বাট এইখানে যে এত স্ট্রং বায়ারদের ফালাইছে, এটাই তো অনেক। সো সেটা ক্যাপচার করে দেখেন আমি ট্রেড প্লেস করছি। অ্যান্ড আপনি যদি একটু লক্ষ্য করেন, সেই জোনটা আমি ড্র করে রাখছি। জোন কিন্তু আমার টোটাল এইটা অ্যান্ড এইটা দুইটা মিলে, আমি আরেকটু ক্লিয়ারভাবে আপনাকে ক্লিয়ার করি। বিগিনার যারা আছেন তাদের কাছে হয়তো এই ক্লাসটা একটু হার্ড মনে হইতে পারে। আপনারা আমার সাপোর্ট রেসিস্টেন্সে আরেকটা করা আছে, ভিডিও মেক করা আছে, ফ্রি কোর্স করে দিছে, ক্লাস করে দিছে আপনাদের জন্য। এটা দেখে নেবেন, দেখলে আপনি আরও ইজি হবে। এটা দেখার পর এইটা দেখেন, খুব ইজি হবে। তো এইখানে দেখেন ফাইট হয়েছে, টোটালটাই আমার জোন। সো এই জোনটাকে আমি কি করলাম, ধরেন এখন এই পুরোটাই যদি জোন আমি হিসেবে ধরি, মার্কেট এইখানে আসার পর ধরেন আমার এসএলটা দেওয়া লাগবে এই লেভেলগুলোতে। সো এইখানে যদি আমি আর এসএল দিই, তো কত বড় এসএলটা হয়ে যাচ্ছে। সো আমার এসএলটা যেন শর্ট হয় অ্যান্ড আমার ম্যাপিংটা যেন সুন্দর হয়, মানে এক্স্যাক্টলি আমি আপনাদের বলি, আমি জোন কীভাবে ড্র করবেন সেটা আমি আপনাকে শিখে দেবো না, কারণ আমি চাই আপনি এক্সপিরিয়েন্স গেদার করেন। আপনি মার্কেটে আজকে ভিডিও দেখার পর থেকে আপনি জোনগুলো ফাইন্ড আউট করা ট্রাই করেন, এবং জোনগুলো আপনার মতো করে বোঝার ট্রাই করেন, এবং আপনার মতো করে ড্র করা ট্রাই করেন। সো
এইখানে আমি আমার মতো করে ড্র করছি অ্যান্ড এই জোনটাকে আমি দুইভাবে বিভক্ত করছি, এইটা একটা জোন দিছি, একটা জোনের ভিতরে দুইটা প্লেস দিছি। সো যেখান থেকে মার্কেট আমাকে বেটারভাবে কনফার্মেশন দিবে সেখান থেকে আমি সেল এন্ট্রি নিব এই আশা, যেন আর আমার যেন এসএলটাও শর্ট হয়। সো এইখান থেকে দেখেন মার্কেট আমাকে কনফার্মেশন দিছে যে এখান থেকে মার্কেট পড়বে। কীভাবে কনফার্মেশন দিছে? মেইন কনফার্মেশন দিছে আমাকে আমার এক্সপেরিয়েন্স। সো আপনারা এক্সপেরিয়েন্স প্রয়োজন, অ্যান্ড দেন আমাকে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি আমাকে কনফার্মেশন দিছে। এখান থেকে দেখেন মার্কেট এত স্ট্রংভাবে মার্কেট উঠছে, এখান থেকে এত স্ট্রংভাবে উঠছে, এখানে একটা হইলো স্ট্রং একটা ক্যান্ডেল মেক করার কথা ছিল, যেহেতু এত স্ট্রংনেস ছিল বায়ারদের। বাট এইখানে কোনো কাজই হলো না, সেলাররা ধরেন এখানে সুযোগই দেয় নাই, ওর জোনের ভিতরে ঢোকারই সুযোগ দেয় নাই, এখান থেকে রিজেকশন দিয়ে দিছে। দেন এই ক্যান্ডেলটা আমাকে কনফার্মেশন দিছে যে মার্কেট এখন নিচে যাবে। সো আমার ফার্স্ট টার্গেট ছিল 1:1, দেন ক্যান্ডেলস্টিক সাইকোলজির মানে ওপর ভিত্তি করে, আমার এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করে আমি 1:2 অ্যাচিভ করছি এই ট্রেডে। আর খুব সুন্দর একটা ট্রেড আছে আমার একটা, যেটা আমি খুব ভয় ছিলাম, যেমন এটাতে আমার মোটামুটি অ্যাকুরেসি ছিল, হাই অ্যাকুরেসি বলতে পারেন যে হ্যাঁ আমি এটা পাবই, এরকম একটা অ্যাকুরেসি ছিল। আর আরেকটা ট্রেড ছিল যেটাতে আমি খুব উইক ছিলাম ভিতর দিয়ে, যে এটা হবে কি হবে না, এসএল হিট করবে কি না এই ভয় ছিলাম। বাট ওই ট্রেডটা আমার 1:6 প্লাস অ্যাচিভ করে দিছে। আমি ওটা ড্র করছি কি না এটা আমার একটু দেখতে হবে, আমাকে একটু সময় দেন। এখানে অনেক ট্রেডই নেওয়া ছিল, সব ট্রেড আসলে ড্র করা হয় নাই। আচ্ছা, ড্র করা হয় নাই। আরও কিছু আমি আপনাকে ক্লিয়ার করে দিই। মার্কেট সবসময় একরকমভাবে কাজ করবে না। ধরেন এই একটা জোন আসছে মার্কেট, এই জোন একটা আসছে মার্কেটে। সো এই জোনে মার্কেট ঢুকার পর ধরেন মার্কেটে যদি নিচে নামার জন্য লিকুইডিটি শর্টেজ থাকে, তো ফার্স্টেও এইখান থেকে আগে লিকুইডিটি নিবে, দেন মার্কেটে এইখানে নিচের দিকে মুভ করবে। সো আপনাকে লিকুইডিটি কনসেপ্টও বুঝতে হবে। তো দিন শেষে কথা একটাই, আমি জাস্ট আপনাকে যে কনসেপ্ট বুঝাচ্ছি সেটাতে আমি থাকি। আপনারা ওভারঅল বেসিক এবং ট্রেডিং শেখার জন্য যেই আপনার কনসেপ্টগুলো আছে, যেগুলো আপনার প্রয়োজন, সেগুলো আপনি আগে ভালোভাবে লার্ন করেন, দেন সবগুলো একসাথে কানেক্ট করেন, দেখবেন প্রত্যেকটার সাথে কানেক্টেড। সো কানেক্ট যখন করতে পারবেন, দেন মার্কেট আপনি ফাইন করেন যে কীভাবে আপনি ট্রেডটা পেতে পারেন, বাট কীভাবে আপনি মার্কেটটা বুঝতেছেন, মার্কেটটা বোঝার চেষ্টা করেন, কোথা থেকে মার্কেট আপনাকে এন্ট্রি দিতে চাচ্ছে, ওই বিষয়গুলো আপনি ফাইন্ড আউট করেন, মার্কেটে একটু এক্সপিরিয়েন্স গেদার করেন, দেখবেন হয়ে যাচ্ছে। আসলে ট্রেডিংয়ে যারা এই ভিডিওগুলো মেক করতেছে তারা আসলে ট্রেডিংটাকে খুব হার্ড করে ফেলতেছে, বাট ট্রেডিংটা খুব ইজি। ট্রেডিংটা জাস্ট বেসিকগুলো ধরেই আপনি খুব ভালোভাবে আগা যেতে পারবেন। বেসিকগুলো দিয়ে আপনি যদি এক্সপিরিয়েন্স গেদার করেন, বেসিকগুলো দিয়ে যদি আপনি মার্কেট বুঝেন, আপনি খুব ভালোভাবে আগা যেতে পারবেন। অ্যাডভান্সের কোনো প্রয়োজন হয় না, কোর্সেরও কোনো প্রয়োজন হয় না। বাট কিছু কিছু মানুষের জন্য কোর্স প্রয়োজন হয়। সো এত পেঁচালার ভিতরে আমি আসতে চাচ্ছি না, জাস্ট শর্টভাবে বলতে চাচ্ছি, আপনারা যারা কোর্স ছাড়া নর্মালি বা ধরেন কোর্স ছাড়া ধরেন যারা করতে চাচ্ছেন, ট্রেডার হতে চাচ্ছেন, তারা বেসিক যতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয় আপনারা ভালোভাবে নলেজ নেন, অ্যান্ড এগুলো কানেক্ট করেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, দেন মার্কেটে কানেক্ট করেন যে কীভাবে এগুলো কানেক্ট করে আপনি বেটারভাবে ট্রেড ফাইন্ড আউট করতে পারবেন। সো এই হচ্ছে বিষয়। আর অনেকে ধরেন কোর্সে, এখন আপনি যে কারো কোর্সে যাবেন, কোর্সেও হচ্ছে সব কিছু ধরেন ওরা যত তাড়াতাড়ি কোর্স শেষ করে হচ্ছে আপনার আগানো যায় সেটার টেন্ডেন্সিতে থাকে, মানে ওরা হচ্ছে ব্যবসার টেন্ডেন্সিতে থাকে। সো ওদের কাছে গেলে হয় কি, ওরা ধরেন অ্যাডভান্স লেভেল কয়েকটা আপনারা বুঝা দিবে, অ্যাডভান্স কিছু বুঝা দিবে, আইসিটির কনসেপ্ট কিছু বুঝা দিবে। সো তারপর আর বিভিন্ন কনসেপ্ট আছে, এই কনসেপ্টগুলো আপনারা বুঝা দিবে, আপনিও খুশি মনে থাকবেন। বাট যখন ট্রেড করতে যাবেন তখন দেখবেন যে আপনি আর ট্রেড পাচ্ছেন না। আপনারা আমি আরেকটা জিনিস বলি, সবাই দেখবেন আপনাকে বলবে যে আপনি 1:2 মিনিমাম ধরার টার্গেট করবেন বা 3 ধরার টার্গেট করবেন, তাহলে আপনার মানে আপনার হচ্ছে ব্যালেন্স ধরে রাখার বা ব্যালেন্সটা গ্রো করার আপনার জন্য ইজি হয়ে যাবে। আর সবাই বলে যে মিনিমাম 1:2 থাকা দরকার, বাট আমি আপনাকে বলবো যে আপনি যেহেতু বিগিনার, আপনি 1:1ই হচ্ছে ধরবেন, 1:1 ধরবেন। এবং 1:1 যদি আপনি পান তাহলে এইটাই আপনার জন্য অনেক কিছু। শুরুর দিকে বিগিনার হিসেবে, অ্যাজ এ বিগিনার আপনার 1:1 আপনার জন্য অনেক কিছু। দেন হচ্ছে আপনি আপনার যে সাইকোলজি আছে, ক্যান্ডেলস্টিকের সাইকোলজি আছে, সেইটাকে কাজে লাগিয়ে সেটাকে খাটিয়ে আপনি আস্তে আস্তে ট্রাই করেন, একটা সময় যাওয়ার পরে যা ট্রাই করেন যে এই ট্রেডগুলার একটু হোল্ড করে আমার টিপিটাকে একটু ট্রেল করা যায় কিনা।
সো এরকমভাবে আপনি আস্তে আস্তে মার্কেটে সময় দিতে দিতে দেখবেন এটাও আপনি পেরে যাবেন 1:2 3 4 5 আপনি অ্যাচিভ করতে পারবেন। সো শুরুর দিকে যদি আপনার এইভাবে আপনি নামেন যে আমার 1:3 2 টার্গেটে হচ্ছে আমার ট্রেড পেতেই হবে, নাহলে হবে না, তাহলে দেখবেন যে আপনি ফেল করতেছেন অনেকবার, আপনি সহজে উঠে দাঁড়াতে পারবেন না। কারণ আপনি তো বেটারভাবে ট্রেড ফাইন্ড আউট করতে পারবেন না শুরুর দিকে, কারণ আপনার এক্সপিরিয়েন্স কম থাকবে। সো আপনার জন্য 1:1ই এনাফ। সেখানে আপনার 1:2 করতে যাবেন, আপনি পারবেনই না। এটা একটা রিজন আপনারা আসলে ডেভেলপ করতে পারেন না বা আপনি ট্রেডার হতে পারতেছেন না। সো অনেকে ধরেন শুরুর দিকে ভিডিওটা স্কিপ করছে, খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আমি আপনাদের মাঝে শেয়ার করছি। যারা নোট করতে পারছে, যারা ধরতে পারছে, তারা ইনশাল্লাহ আশা করি যে খুব খুশি হবে। এইটা ছোট্ট একটা বিষয়, ছোট্ট একটা কথা বলছি জাস্ট, বাট এই কথাটাই কয়জনে বলে, কেউ বলবে না। আপনারা আগাতে পারতেছেন হয়তো এই একটা কারণে। সো আই হোপ ভালো লাগছে ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনার কমেন্টটাই মূলত আমাকে এই ভিডিওটা মেক করতেছি বসে থেকে এই পর্যন্ত নিয়ে আসে, সত্য কথা। সো অবশ্যই লাস্ট পর্যন্ত যারা আছেন কমেন্ট করে যাবেন। আজকের ভিডিওর পর থেকে, এই ভিডিওটা শেষ করার পর থেকে আপনাদের কাজ মার্কেটে শুধু জোন ফাইন্ড আউট করা, মার্কেট কখন কোথায় জোন তৈরি করতেছে সেটাকে মানে ধরা, যে কেন জোনটা করতেছে, কি মানে কোথায় জোনটা করতেছে, বসে থেকে জাস্ট এইগুলো আপনি জাস্ট ড্র করবেন অ্যান্ড এগুলো খেয়াল করবেন অ্যান্ড দেখবেন এগুলো কাজ করে কি না। তারপর হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা একটু বোঝার ট্রাই করবেন। তারপর হচ্ছে আপনার লিকুইডিটিটা একটু বোঝার ট্রাই করবেন। দেন দেখবেন যে আপনি সাপোর্ট রেসিস্টেন্সে অসংখ্য ট্রেড পাবেন, অসংখ্য। আরও কিছু পয়েন্ট আছে, সব পয়েন্ট তো আর একসাথে সব কিছু বোঝানো যায় না। এটা আস্তে আস্তে ডে বাই ডে আমি শিখাবো। অ্যান্ড আপনারা যদি চান আমি বেসিক টু অ্যাডভান্স মানে যেটা আপনার প্রয়োজন সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি, সেটার একটা ফুল কোর্স নিয়ে আসি ফ্রিতে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের অসংখ্য কমেন্ট পেলেই আমি একমাত্র বেসিক টু অ্যাডভান্সের ফ্রি কোর্স এনে দিব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।